তো হ্যালো দর্শক বিন্দু, পিএম কিষাণ আবাস যোজনার 22তম কিস্তি টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই ঢুকতে চলেছে। তো এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো অনেকগুলো কারণ রয়েছে। তো কারণগুলো কি কি আমার এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো ভিডিও শুরু করে আমি একটু ছোট কথা বলছি, যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, আর ভিডিওতে লাইক করতে কিন্তু একেবারে ভুলবেন না। তো কৃষকদের কিন্তু অনেক জরুরি কথা যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। অর্থাৎ কিন্তু আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ আবাস যোজনা কিন্তু 4 মাস পর পর কিন্তু টাকা দেওয়া হয়, অর্থাৎ কিন্তু বছরে কিন্তু 3টা কিস্তি দেওয়া হয়। তো এই 2000 টাকা করে আপনারা কিন্তু বছরে মোট 6000 টাকা পান। তো এই 6000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই 22তম কিস্তিটায় কিন্তু আপনারা পেতে চলেছেন 2000 টাকা করে। এই 22তম কিস্তি টাকা কিন্তু কবে ঢুকতে চলেছে কিন্তু সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যারা এই পিএম কিষাণ আবাস যোজনা কিন্তু নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এই মাসেই টাকা পেতে চলেছেন। তো এই মাসে কবে টাকা পাবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো তার আগে আমি একটু ছোট্ট কথা বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল রাখবেন। তো দেখুন কি বলা হয়েছে। পিএম কিষাণের 22তম কিস্তি আসার আগে কৃষকদের জন্য জরুরি বিষয় জানা দরকার যে ফার্মার আইডি ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে। জেনে নিন সম্পূর্ণ আপডেট। আর কিন্তু আপনাদের ফার্মার আইডি অর্থাৎ কিন্তু ইকেওয়াইসি অবশ্যই জরুরি। তো দেখুন আরো কি কি বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু একেবারে পরিষ্কারভাবে আপনাদের আজকে জানাবো। সারা দেশে কোটি কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পিএম কিষাণ প্রকল্পে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রকল্পে 21টি কিস্তি ইতিমধ্যে সফলতাভাবে বিতরণ করা হয়েছে। এখন কৃষকরা 22তম কিস্তি অপেক্ষা করছেন, যা খুবই শীঘ্রই শেষ হতে চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরবর্তী কিস্তি দেওয়া হবে এখন শেষ পর্যায়ে পর্যন্ত রয়েছে। অর্থাৎ কিন্তু 22তম কিস্তি কিন্তু কবে পাবেন দেখতে থাকুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পিএম কিষাণ প্রকল্পে আওতায় কেন্দ্র সরকারের যোগ্য কৃষকদের প্রতি বছর কিন্তু 6000 টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেন। এই টাকা কিন্তু 2000 টাকা করে 3টি সমান কিস্তি সরাসরি দুটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়। এর মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত কোটি কোটি কৃষক সরাসরি উপভোক্ত হয়েছেন। আর কিন্তু নতুন যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন 2000 টাকা করে। তো দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। তবে এবার এই সরকার এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে যে সর্বোচ্চ বাড়ানো এই ভুয়া সুবিধাভোগীদের রূপের এখনই ফার্মার আইডি ও বাধ্যতামূলক করা হবে। কিন্তু আপনাদের কিন্তু ফার্মার আইডি অবশ্যই লাগবে এই পিএম কিষাণ আবাস যোজনা করার জন্য। কিন্তু নতুন যারা আবেদন করেছেন তাদের কিন্তু ফার্মার আইডি অবশ্যই দরকার। তো ফার্মার আইডি না থাকলে কিন্তু কৃষকদের পরিবর্তে কিছু টাকা পেতে সমস্যা পড়তে পারেন। আর কিন্তু আপনারা যারা ফার্মার আইডি নেই তারা কিন্তু এই 22তম কিস্তিটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো আপনারা কিন্তু ফার্মার আইডি কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। তো দেখুন এরপর আরো কি কি বলা হয়েছে সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্মার আইডি এখন পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন হয়েছে। সরকারের স্পষ্ট ব্যাখ্যাত যেসব কৃষক এখন ডিজিটাল পরিচয় পত্র তৈরি করবেন কিন্তু তাদের ফেব্রুয়ারি মাসে কিস্তি আটকে যেতে পারে। তাই কৃষকদের সময় থাকতে প্রয়োজনীয় প্রতিক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু পিএম কিষাণ কিস্তি টাকা পেতে গেলে আপনার কিন্তু ফার্মার আইডি থাকা কিন্তু জরুরি। তো এই জন্য বলছি যারা এখনো অবধি আইডি বানাওনি অবশ্যই আইডি বানিয়ে নেবেন। তো নিকটবর্তী কোনো কৃষি মান্ডি থেকে পিএম কিষাণ প্রকল্পে 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর 2025 তারিখে প্রকাশ করা হয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি 4 মাস অন্তত একটি করে কিস্তি দেওয়া হয়। তো এই হিসাবে অনুযায়ী 22তম কিস্তিটা কিন্তু 2026 সালে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আসতে পারে। কিন্তু 2026 সালে কিন্তু এই 22তম কিস্তির টাকা আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু আসতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারের অপেক্ষা থেকে কোনো আনুষ্ঠানিক তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। ফার্মার আইডি বাধ্যতামূলক করার পিছনে সরকারের মূল উদ্দেশ্য হলো কৃষকদের তথ্য সম্পূর্ণ ডিজিটাল করা। কিন্তু ডিজিটাল করার জন্য এই ফার্মার আইডি কিন্তু আপনাদের অবশ্যই দরকার। এই আইডির মাধ্যমে কৃষকদের আধার কার্ড, জমির নীতি, ব্যাংকের অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এর ফলে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা হবে। এইভাবে কিন্তু আপনাদের সঠিক কিন্তু কাগজপত্র জমা দিয়েছেন, এটি কিন্তু আপনাদেরকে ভুল সংশোধন করা যেতে পারে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তারা এখনো ফার্মার আইডি তৈরি না করে তাহলে ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকলে তাদের কিন্তু দ্রুত অসম্পূর্ণ প্রতিক্রিয়াগুলিকে শেষ করুন। এটি
করলে শুধু পিএম কিষাণ প্রকল্পে 22তম কিস্তির সময়ের মতো পাওয়া যাবে না, ভবিষ্যতেও অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু কোনো সমস্যা পাবে না। অর্থাৎ কিন্তু করেছি আপনার আর পিএম কিষাণ আইডি কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।